এবার আমরা ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করব। তো ভেক্টর ক্যালকুলাস নিয়ে আলোচনা করলে সেখানে আমরা ডেল অপারেটর একটা এবং তার অপারেশন প্রিভিয়াস ক্লাসে আমরা মেনশন করেছিলাম, এটা সেটা নিয়ে আজকে পড়ব। ঠিক আছে, তাহলে হেডিং দিয়ে দাও ভেক্টর ক্যালকুলাসের ডেল অপারেটর। ভেক্টর ক্যালকুলাস দুই রকমের হতে পারে, ইন্টিগ্রাল ভেক্টর ক্যালকুলাস আর ডিফারেন্সিয়াল ভেক্টর ক্যালকুলাস। তো ভেক্টর ক্যালকুলাস করতে গেলে আমাদের ইউনিট ভেক্টর, পজিশন ভেক্টর এগুলো সম্পর্কে আমাদের সবার আইডিয়া আছে। ওকে, তাহলে এবার ডেল অপারেটর শুরু। ডেল অপারেটরকে এভাবে রিপ্রেজেন্ট করা হয়, আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড। আর এগুলো বলেছিলাম আমি আগের দিন, এগুলো হচ্ছে পার্শিয়াল ডেরিভেটিভ। ওকে, তাহলে এই ডেল অপারেটর কোনো একটা যে কোনো ভেক্টর পয়েন্ট ফাংশনের উপরে তিন ভাবে অপারেশন করতে পারে। তিন ভাবে অপারেশন করতে পারে। একটা হচ্ছে জেনারেল অপারেশন, জেনারেল অপারেশন কি করে? জেনারেল অপারেশন হচ্ছে একটা স্কেলার পয়েন্ট ফাংশনের উপরে অপারেশন যখন করে ডেল অপারেটর, তখন আমরা পাই হচ্ছে গ্রেডিয়েন্ট অফ পাই। বা এটাকে গ্র্যাড ফাই বলে সংক্ষেপে। গ্র্যাড ফাই। ওকে, এবার আমরা জানি ডেল মানে হচ্ছে আই ডেল ডেল এক্স, জে ডেল ডেল ওয়াই, কে ডেল ডেল জেড। তাহলে আই ডেল ফাই ডেল এক্স, এটা ইজিক্যাল টু পাচ্ছি জে ডেল ফাই ডেল ওয়াই প্লাস কে ডেল ফাই ডেল জেড। তাহলে দেখো আই জে কে এই যেহেতু ইউনিট ভেক্টর গুলো এক্সিস্ট করছে, তাহলে কোনো জিনিসের গ্রেডিয়েন্ট অফ পাই যদি করি আমরা, অর্থাৎ ডেল অপারেটর যদি একটা স্কেলার পয়েন্ট ফাংশনের উপর অপারেট করে যে রেজাল্ট পাচ্ছি, রেজাল্টটা কিন্তু ভেক্টর কোয়ান্টিটি হচ্ছে। ওকে, এটা গেল জেনারেল অপারেশন ফার্স্ট কেস। সেকেন্ড আমরা দেখব ডট প্রোডাক্ট। বা ডট অপারেশন বলতে পারি। কিসের ডট অপারেশন? ডেল অপারেটরের ডট অপারেশন। এভাবে লেখা হয়, একটা ডেল অপারেটর যদি কোনো একটা ভেক্টর এর উপর কাজ করে, ভেক্টর পয়েন্ট ফাংশনের উপর কাজ করে, তাহলে এটাকে আমরা বলি ডাইভারজেন্স। ডাইভারজেন্স অফ ভেক্টর, ডাইভারজেন্স অফ এ, এভাবে করে এটাকে পড়া হয়, ডাইভারজেন্স অফ এ। আমরা একটু আগেই বললাম ডেল অপারেটর মানে হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড। এবং এ ভেক্টর মানে হচ্ছে আই এ এক্স, বা ছোট হাতে দিতে পারতাম জে এ ওয়াই প্লাস কে এ জেড। তাহলে এগুলো যদি ডট করি, তাহলে আই ডট আই এর কোয়ান্টিটিটা থাকবে, বাকিগুলো এক্সিস্ট করবে না। জে ডট জেডটা থাকবে, বাকিগুলো এক্সিস্ট করবে না। কে ডট কে থাকবে, এবং যেটা রেজাল্ট পাবো আলটিমেটলি, সেখানে কিন্তু কোনো আই জে এবং কে ইউনিট ভেক্টরগুলো থাকবে না। তার মানে রেজাল্ট যেটা পাচ্ছি আমি ডাইভারজেন্স এর করলে বা ডট অপারেশন করলে, সেটা হয়ে গেল স্কেলার প্রোডাক্ট।
ওকে, প্রথম করলাম জেনারেল অপারেশন, পেলাম গ্রেডিয়েন্ট অফ ফাই বা গ্র্যাড ফাই। দ্বিতীয় পেলাম ডট অপারেশন, ডাইভারজেন্স অফ এ। 3 নাম্বার কেস ক্রস প্রোডাক্ট বা ক্রস অপারেশন। রিড করব আমরা কার্ল। ক্রস মানে কার্ল, কার্ল মানে রোটেশন, ঘূর্ণন, ঘুরছে কিনা, রোটেশন। কার্ল বা রোটেশন মানে ক্রস, তাহলে এটাকে আমরা বলবো কার্ল অফ এ। 3 নাম্বার অপারেশন ক্রস প্রোডাক্ট বা ক্রস অপারেশন। তাহলে ডেল অপারেটর একটা ভেক্টরের উপর ক্রস অপারেশন করছে মানে কার্ল, তাহলে রোটেশন বোঝাচ্ছে এটার দ্বারা। এবং এখানে যেহেতু ক্রস হচ্ছে, এর জানি আমরা আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, আর এটা তো আই এ এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। দুটো যদি ক্রস করি তাহলে কিন্তু আলটিমেটলি এর রেজাল্টটা হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এবার এখানে কখনো শর্ট প্রশ্ন আসতে পারে 1 নাম্বার 2 নাম্বারের, সেটা হচ্ছে পজিশন ভেক্টরের যদি কেউ ডাইভারজেন্স করে তাহলে কি হবে। অর্থাৎ পজিশন ভেক্টরের ডাইভারজেন্স ডেল অপারেটর তো পজিশন ভেক্টর আর, আমরা জানি এটা হচ্ছে আই ডেল ডেল এক্স প্লাস জে ডেল ডেল ওয়াই প্লাস কে ডেল ডেল জেড, এবং ডট এটা কি পজিশন ভেক্টর মানে আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড। তাহলে এর যদি করি আমরা, তাহলে আই ডট আই এক্সিস্ট করবে, বাকিগুলো থাকবে না। জে ডট জে এক্সিস্ট করবে, বাকিগুলো থাকবে না। কে ডট কে এক্সিস্ট করবে, বাকি কম্পোনেন্ট গুলো থাকবে না। তাহলে আমরা লিখতে পারবো ইজ ইকুয়াল টু ডেল এক্স প্লাস ডেল ওয়াই প্লাস ডেল জেড, অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। অর্থাৎ পজিশন ভেক্টরে ডাইভারজেন্স করলে সবসময় পাওয়া যায় 3। এবার আমরা যে 3টে অপারেশন করলাম, গ্র্যাড ফাই এর সিগনিফিকেন্স কি? জেনারেল অপারেশন একটা স্কেলার পয়েন্ট ফাংশনের উপরে ডেল অপারেটর অপারেশন করলো, এর সিগনিফিকেন্স হচ্ছে আমরা কি ম্যাক্সিমাম রেট অফ চেঞ্জ বের করার জন্য আমরা এটা ইউজ করি। দ্বিতীয় যে অপারেশন করেছি ডাইভারজেন্স অফ এ, এটা নেট ফ্লো বোঝাতে ইউজ করি। নেট ফ্লো যদি ডাইভারজেন্স 3টে কেস হতে পারে, পজিটিভ, 0, নেগেটিভ। কোন একটা ভেক্টর পয়েন্ট ফাংশনের যদি আমরা ডেল অপারেটর সঙ্গে ডট করি অর্থাৎ ডাইভারজেন্স করি তাহলে 3টে কেস হতে পারে। যদি হয় প্লাস তাহলে ওটা হচ্ছে সোর্স ফিল্ড। এখানে সোর্সও নেই, সিঙ্কও নেই, ডাইভারজেন্স 0, এটা একটা স্পেশাল নাম আছে। এরকম আমরা ভেক্টরকে বলি সলিনয়েডাল ভেক্টর বলি, SOLENOYDAL, সলিনয়েডাল। তাহলে যে কোনো একটা ভেক্টর বলে দেবে, এফ বলবে যে
এর ডাইভারজেন্স জিরো কিনা দেখো, ভেক্টরটা সলিনয়েডাল ভেক্টর কিনা বলো, এরকম প্রশ্ন কখনো আসতে পারে। আর যদি নেগেটিভ হয় তাহলে হচ্ছে সেটা সিঙ্ক। তাহলে নেট ফ্লো বোঝাতে ডাইভারজেন্স ব্যবহার করা হয়। খুব এটা এক্সাক্ট হচ্ছে না, তাও এটা মোটামুটি ধরতে পারো। ধরুন একটা নদী দিয়ে জল ফ্লো হচ্ছে, এখানে একটা বক্স রাখা আছে, এই দিক দিয়ে যতখানি জল ঢুকছে ততটাই বেরিয়ে যাচ্ছে, তার মানে কোনো চেঞ্জ হচ্ছে না, জিরো। যতটা ঢুকছে এখানে তার থেকে কম বেরোচ্ছে, তার মানে কি কিছু ওখানে হারিয়ে যাচ্ছে, সিঙ্ক হয়ে যাচ্ছে, নেগেটিভ। আর যতটা ঢুকছে তার থেকে বেশি বেরোচ্ছে, তার মানে ওখানে কিছু সোর্স আছে, পজিটিভ। তাহলে নেট ফ্লো এটা হচ্ছে ডাইভারজেন্স কোনো একটা ভেক্টরের সিগনিফিকেন্স। আর কি বললাম, এটা দিয়ে প্রশ্ন আসে, কোনো একটা ভেক্টরের যদি ডাইভারজেন্স জিরো হয় তাহলে আমরা বলতে পারি ওই ভেক্টরটা হচ্ছে সলিনয়েডাল ভেক্টর। থার্ড অপারেশন বা ক্রস যেটা বললাম তার সিগনিফিকেন্স নিয়ে আমরা একটু আলোচনা করছি। কার্ল, কোন একটা ভেক্টরের কার্ল, কার্ল মানে হচ্ছে রোটেশন, রোটেট করছে কিনা। তাহলে কার্ল যদি হয়, কোন একটা ভেক্টর বের করলাম, সাপোজ এ একটা ভেক্টর দেওয়া আছে সামথিং 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 আইজে কে, আমি কার্ল করলাম, নট ইকুয়াল টু জিরো বেরোলো, নট ইকুয়াল টু জিরো বেরোলো মানে ভেক্টরের রোটেশন আছে, তার মানে ওই ভেক্টরটা আমরা কি বলবো যে রোটেশনাল ভেক্টর, রোটেশনাল। কিন্তু কার্ল যদি জিরো হয়ে যায়, এ ডেল ক্রস এ যদি জিরো হয়ে যায় মানে ওখানে কোনো ঘূর্ণন নেই, কোনো রোটেশন নেই, ওটাকে আমরা তখন বলবো ইররোটেশনাল ভেক্টর, ইররোটেশনাল ভেক্টর। ঠিক আছে, এবং কোন ভেক্টরের কার্ল কিভাবে বের করতে হয়, ক্রস প্রোডাক্ট করে যেভাবে বের করলাম আমরা। ধরো কার্ল অফ এ ভেক্টর বের করছি, এটা দিয়ে অঙ্ক থাকে মাঝে মধ্যে, ডিটারমিনেন্ট করে বের করবো আই জে কে, এর কি জানি আমরা ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড, এবং এ হচ্ছে এ এক্স বা শুধু এক্স বলতে পারি, এ এক্স, এ ওয়াই, এ জেড। ডিটারমিনেন্ট বের করব, যদি জিরো হয় তাহলে ইররোটেশনাল, যদি নট ইকুয়াল টু জিরো হয় তাহলে রোটেশনাল। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই। নেক্সট ক্লাসে আমরা, আমাদের দুটো মাত্র থিওরাম আছে, দুটো মাত্র থিওরাম, একটা হচ্ছে স্টোকস থিওরাম আর সেকেন্ড হচ্ছে গসেস ডাইভারজেন্স থিওরাম। গসের ডাইভারজেন্স থিওরাম, গসের অন্য ইলেকট্রোস্ট্যাটিকে আরো থিওরাম আছে, কিন্তু এটা হচ্ছে ডাইভারজেন্স থিওরাম। তাহলে এই দুটো থিওরাম আমরা পড়বো, এই দুটো থিওরামের অনলি স্টেটমেন্ট আমাদের সিলেবাসে আসে, এবং আই হোপ যে দুটোর মধ্যে একটা চলে আসবে 2 নম্বরের। তাহলে ঠিক আছে, নেক্সট ক্লাসে আমাদের এটা, টাটা।